এনসিপির উদ্দেশ্যে যা বললেন আলাল। নিজেদের পুঁতে রাখা বোমাতেই প্রাণ গেল দখলদার সেনার। ইরানের কাছে মজুদ ইউরেনিয়াম নিয়ে শঙ্কিত ইসরায়েল। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করলেন ফিলিস্তিনপন্থী নেতা। নৃশংস সেই হত্যাকাণ্ডে 2 যুবদল নেতাকে আজীবন বহিষ্কার। সর্বশেষ জানাবো সরকার পতনের আন্দোলন ও মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। গৈশ্বর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এনসিপির উদ্দেশ্যে যা বললেন আলাল। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমার সন্তান কিংবা আমাদের সন্তানের পরবর্তী প্রজন্ম এখন যদি মুরব্বীদের মতো কথা বলে, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন। শুক্রবার 11 জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতন্ত্রের স্বার্থে এবং জাতীয় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যের দিকে আমরা যখন যাচ্ছি, সেটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। তিনি আরও বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রকে সম্মান জানানোর পক্ষে, আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো। আওয়ামী লীগ সংসদকে অপবিত্র করার পক্ষে, বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা কিছু করার প্রয়োজন তার পক্ষে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বর্তমান সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে গেছেন, হত্যা করে গেছেন। এই সরকার তো সেটা অন্তত করেনি। নিজেদের পুঁতে রাখা বোমাতেই প্রাণ গেল দখলদার সেনার। ফিলিস্তিনের গাজায় নিজেদের পুঁতে রাখা মাইন বোমাতে প্রাণ হারিয়েছেন দখলদার ইসরায়েলের এক সেনা। বৃহস্পতিবার 10 জুলাই দক্ষিণ গাজায় ক্যাপ্টেন রি বিরান নামের 21 বছর বয়সী দখলদার সেনার মৃত্যু হয়। তিনি গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ছিলেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রাথমিক তথ্যে জানিয়েছে, গাজার খান ইউনিসে কয়েকটি ভবন ধ্বংসের কাজ করছিলেন তাদের সেনারা। এর অংশ হিসাবে সেগুলোতে মাইন পোতা হয়। মাইন পোতার 2 ঘণ্টা পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে, কিন্তু এ সময় ক্যাপ্টেন রি বিরান আঘাতপ্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে বোমার কোনো শার্পনেল এসে তার শরীরে আঘাত এনেছে। এই ঘটনার কিছু সময় পর তার মৃত্যু হয়। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে IDF। এর আগে গত সপ্তাহে এক বুলডোজার অপারেটরকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সদস্যরা। ওই বুলডোজারের অপারেটর গাজায় ভবন ভাঙছিল, তখন তার উপর অতর্কিত হামলা চালান হামাসের যোদ্ধারা। ওই সময় ইসরায়েলি সেনাদের কাছ থেকে একাধিক অস্ত্র নিয়ে আসেন তারা। ইরানের কাছে মজুদ ইউরেনিয়াম নিয়ে শঙ্কিত ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরও তেহরানের কাছে পারমাণবিক বোমা তৈরির মতো যথেষ্ট সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্প জোরে সোরে এগিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল। বৃহস্পতিবার 10 জুলাই ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গত 13 জুন থেকে ইরানের উপর হামলা শুরু করে ইসরায়েল। ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালায় তারা। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ নিরাপত্তা, গোয়েন্দা ও সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীরাও হত্যা করে ইসরায়েল। জবাবে ইসরায়েলের হাইফা, তেল আবিব সহ বিভিন্ন বড় শহরের দিকে ইরান টানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর কিছু কিছু স্পর্শকাতর এলাকায় আঘাত হানে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর নীতি অনুযায়ী হামলার আসল জায়গাগুলোর তথ্য প্রকাশ করাটা স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর জন্য নিষিদ্ধ। এক সপ্তাহের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। কোনো মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নেয়ার ঘটনা এটাই প্রথম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা ওই হামলার পর থেকেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 30,000 পাউন্ড ওজনের বিশেষ বাংকার বিধ্বংসী বোমার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল সাংবাদিকদের বলেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত 1 থেকে 2 বছর পেছনে ঠেলে দিয়েছি। অন্তত প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনায় এমনটাই মনে করা হচ্ছে।
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করলেন ফিলিস্তিনপন্থী নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে $2 কোটি ক্ষতিপূরণ মামলা করেছেন মাহমুদ খলিল নামের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী আন্দোলনেরও নেতা তিনি। তার অভিযোগ, অভিবাসন এজেন্টদের হাতে বেআইনিভাবে গ্রেফতার ও আটক হয়ে তিনি চরম মানসিক যন্ত্রণা, আর্থিক ক্ষতি এবং সম্মানহানির শিকার হয়েছেন। শুক্রবার 11 জুলাই প্রেস টিভি ইরানের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী 32 বছর বয়সী মাহমুদ খলিল গত বছরের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ক্যাম্পাসে হওয়া আন্দোলনের সংগঠকদের একজন। তিনি গত 8 মার্চ নিউ ইয়র্কে গ্রেফতার হন এবং তারপর থেকেই লুইজিয়ানার একটি অভিবাসন আটক কেন্দ্রে ছিলেন। খলিল যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত একজন স্থায়ী বাসিন্দা, গ্রিন কার্ডধারী। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির অ্যাপারথেইড ডাইভেস্ট CUD এর প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করেন। মামলায় বলা হয়েছে, মাহমুদ খলিল ও তার পরিবারের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে বেআইনিভাবে গ্রেফতার ও বহিষ্কারের পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন। নৃশংস সেই হত্যাকাণ্ডে 2 যুবদল নেতাকে আজীবন বহিষ্কার। রাজধানীর পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় 2 যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার 11 জুলাই রাতে যুবদলের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 9 জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এরই মধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছেন। সরকার পতনের আন্দোলন ও মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। গোয়েশ্বর, সরকার পতনের আন্দোলন ও মুক্তিযুদ্ধ দুটি আলাদা বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার 11 জুলাই বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাসাস প্রকাশিত গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। গোয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়নি, মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। মৌলিক যুদ্ধ ৭১, তারই ধারাবাহিকতায় ২৪। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না, তবে এরই মধ্যে তা শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান না তারা মিলে ঐক্যজোট করেন, ৩০০ আসনে প্রার্থী দেন, দেখেন জামানত টিকে কিনা। তিনি বলেন, আমরা বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারি সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, পাগল হয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য।